বাতাসে এখন স্পষ্ট বসন্তের ছোঁয়া। শীত প্রায় বিদায় নিয়েছে আর গরমও পুরোপুরি এসে পড়েনি। এই মাঝামাঝি সময়টাতে বাংলার আবহাওয়ায় তৈরি হয় এক আলাদা আমেজ। মার্চ মাসের প্রথম সপ্তাহে সেই বসন্তের আবহই এখন অনুভব করছেন রাজ্যের মানুষ। সকালবেলায় হালকা মিঠে বাতাস, দুপুরে একটু গরমের আভাস আর সন্ধে আবার মনোরম পরিবেশ, সব মিলিয়ে প্রকৃতি যেন ধীরে ধীরে ঋতু পরিবর্তনের বার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে সেই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে আপাতত খুব বড় কোনো আবহাওয়ার পরিবর্তন না হলেও সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে আবহাওয়ার চরিত্র বদলাতে পারে। বিশেষ করে রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। অর্থাৎ কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছু এলাকায় হঠাৎই ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং অল্প সময়ের জন্য বৃষ্টি দেখা যেতে পারে। বসন্তকালে এই ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এদিকে তাপমাত্রার দিক থেকেও খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে, অর্থাৎ গরম ধীরে ধীরে বাড়লেও তা এখনও অসহনীয় পর্যায়ে পৌঁছবে না। দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও রাতের দিকে আবহাওয়া তুলনামূলক আরামদায়কই থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে আকাশের চেহারায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। পরিষ্কার আকাশের বদলে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এই মেঘ জমাট বাঁধার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তারই প্রভাব পড়বে রবিবার থেকে। সোমবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই অঞ্চলে বৃষ্টির প্রভাব পড়তে পারে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই আবহাওয়ার পরিবর্তনের পেছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। কি আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশের আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটা পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। আবার শুক্রবারের দিকে উত্তর পশ্চিম ভারতে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলে জানা গিয়েছে। এই সমস্ত আবহাওয়াগত কারণ মিলে বাংলার আকাশে মেঘের আনাগোনা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। শুক্রবারের কথা যদি বলা হয় তাহলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় সেদিন আকাশ পরিষ্কারই থাকবে। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। সেদিন বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি, যেটা স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি বেশি। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 23.3 ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের তুলনায় প্রায় 2.3 ডিগ্রি বেশি। তবে শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন চোখে পড়তে পারে। আকাশে মেঘ জমতে শুরু করবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। এরই প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হঠাৎ দমকা হাওয়াও বইতে পারে, তবে এই বৃষ্টি খুব দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। এরপর সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও কিছুটা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও বুধবার পর্যন্ত কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যদিও সেই বৃষ্টি খুব বেশি বিস্তৃত বা তীব্র হবার সম্ভাবনা নেই। এবার যদি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যায় তাহলে সেখানেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। এরপর সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের আরও কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে বলে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 8 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি সম্ভাবনা থাকছে 9 তারিখে। 9 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সব জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে,
কিছুটা সম্ভাবনা বেশি থাকছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 তারিখে। কিছুটা দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার কোথাও কোথাও, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো থাকার সম্ভাবনা। 10 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায়। 11 তারিখে সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায়। অর্থাৎ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 9 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 33 ডিগ্রি থেকে কয়েকদিন হয়তো 34 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রাটা একটু বেড়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য 7 তারিখ পর্যন্ত শুষ্ক ওয়েদারই থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে। 8 থেকে 11 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় 8 থেকে 11 তারিখের মধ্যে। আর উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে অর্থাৎ মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে 10 এবং 9 তারিখের মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, অর্থাৎ এখন যেটা চলছে ম্যাক্সিমাম টেম্পারেচার এটাই কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ এর কাছাকাছি। রাতের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য একটু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 9 তারিখ নাগাদ কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতে। অন্যান্য দিনগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 8 থেকে 11 তারিখ যেটা বলা হলো কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 9 তারিখে মেনলি বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে। তবে এই যে বৃষ্টিপাত যার সম্ভাবনার কথা বলা হলো মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার সম্ভাবনা রয়েছে 8 তারিখ থেকে 11 তারিখ এই পিরিয়ডটার ভেতরে, এবং দক্ষিণবঙ্গ বা পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যে কারণে এই বৃষ্টিপাত। তবে এই ধরনের বৃষ্টিপাতগুলো অনেকটাই স্থানীয়ভাবে হয়ে থাকে, লোকালাইজ ধরনের স্থানীয় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ফলে সব জায়গায় প্রভাবটা হয়তো থাকবে না, মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।